আমি ছিলাম না, বাসা থেকে দৌড়ে আসছি। তো আপনি কসমেটিক্স বিক্রি করতে পারবেন না। গুরুতর অভিযোগ। হ্যাঁ, ওটা তো আপনার দোকান আছে বলে দেশি ড্রেস বিক্রি ওটা তো দোকান আছেই, আপনি তো অ্যাকশন নিতে পারবেন। চিঠি তো ফেরত যায়নি, চিঠি ফেরত না যাওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠান চিঠি কেউ না কেউ রিসিভ করেছে। তারপরেও কিন্তু আমরা কিন্তু ডিজিটালাইজেশন স্মার্ট বাংলাদেশকে প্রমোট করার জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও জারি করি। অবশ্যই উনি সিল করেছেন এবং ফোন করা হয়েছে, বলেছেন যে আসবেন। না যাবে, যাইতে বাধ্য, সমাধান করো, যেহেতু পুলিশের মার্কেট, এখানে কোনো অন্যায় কিছু মালিককে যেতে হবে এমন কোনো কথা নাই। উনি বা ওনার প্রতিনিধি ডকুমেন্টগুলো নিয়ে গেলেই কিন্তু ওনারা প্রমাণ করতে যদি পারে যে ওনার প্রোডাক্টটা অথেন্টিক, প্রবলেম তো নাই কোনো। আর না হলে জরিমানা দিয়ে আসবে, একটা তো হবে না। প্রোডাক্টটা যদি নকল হয় তখন পরের কথা, সেটা না, আমি আগে অ্যাডভান্স বলে দিলাম, কারণ না ঠিক আছে, যদি ওনারা প্রুফ করতে না পারে সেক্ষেত্রে তাই হবে। আমাদের অফিসার তো যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করেছে। এখন যদি আমাদের আসতে হলো কেন, তিনজন অফিসারকে কেন আসতে হলো সেটা আপনি লিখতে দেন তাহলে। হ্যাঁ, এখন লাইন অফ করে দিবেন। সময় থাকবে, আপনি আমাদের নির্দেশনা রাখতে পর্যন্ত রাইট। হ্যাঁ, আপনি দেখেন আমি সাইন করে দিই, কোনো অসুবিধা নেই। না আমি হচ্ছে কি আমাদের তারপরে তো উনি মনে করছে যে এটা ওনার জন্য হয়তো রেসপেক্ট, উনি মনে করছে আচ্ছা ঠিক আছে, আপনার আইনের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল হন। অবশ্যই আইনের শ্রদ্ধাশীল, আমি পুলিশের মার্কেট মানে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে আমাকে। পুলিশের মার্কেট আমাকে আইনের ইয়েস এক্স্যাক্টলি ওনারা পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব বললেন হ্যাঁ নোটিশ পেয়েছেন। তারপরে ওনারা যোগাযোগ করেন। নোটিশের লেখা ছিল যে এই তারিখে শুনানি হবে, সেই তারিখে উপস্থিত হতেন বলেন, সেটাও হবে। নিয়ম তো তাই, জান আমার একবার আসছিল, আমরা যাই শুনানি করছি, শুনানি করতে তো হবে, কিন্তু বসে থাকলে তো হবে না। তার মানে এখন কি বলে ম্যানেজার, ওই এখন একটা চিঠি দেন, ওনারা যদি 11 তারিখের মধ্যে না আসে তাহলে নতুন ম্যানেজার সাহেব কোথায়, ওনারাও দূরে দূরে না সে তো না। আচ্ছা আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? কতজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? হ্যাঁ, কিন্তু আপনার উপরে কে? আমি আমার উপরে যে আছে এখন অসুস্থ, মানে আসি নাই, যার কারণে মানে সমস্যা হচ্ছে। ওটা নোটিশ আমার অফিসে যদি আমার বস থাকে আমি কি ওটা জবাব দিব না? অবশ্যই। যদি কেউ আসে সেবা নিতে, মানে ওনার সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, এটা আমি জানাচ্ছি বিষয়টা যে যিনি এই সমস্যা এখন আপনি তো ছিলেন আনসার ভাই, এখন অসুস্থ না, আসতে পারতেছেন। উনি ছিল, মানে কালকে ছিল, আজকে অসুস্থ ছিল, যার কারণে আসতে পারেনি। আপনার তো নোটিশ পেয়েছেন, নোটিশটা হ্যাঁ দেওয়া হয়েছিল। নোটিশ পেয়েছেন, তারপর রেসপন্স করেন নাই কেন? সরকারি নির্দেশনা, নোটিশ তো সরকারি একটা অফিস থেকে আসছে অভিযোগের প্রেক্ষিতে। এখন আপনি অভিযোগ স্বীকার করেন কিনা সেই বিষয়ে আপনি ব্যাখ্যা দিতেন, অথবা সময় চেয়ে আবেদন করতে পারেন যে ঠিক আছে ব্যাখ্যা দিতে আমাদের একটু সময় লাগে, সেটাই একটা বিষয় ছিল। তো আপনি আপনি যেটা বললেন 6 মাস আগে এই কাপড় শেষ, উনি তো কিনেছে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 6 মাসের 3 মাস, 6 মাসের রেজিস্টার করা ছিল, এটা আপনারা সেল করছি আমরা মাঝখানে অলমোস্ট আপনার 6 মাস কাছাকাছি এরকম সময় আমরা সেল করে দিয়েছি। উনি তো ফেব্রুয়ারিতে কিনেছে, 3 মাসও হয়নি, আপনি 6 মাস বলছেন কেন? আর কোন আউটলেটে আছে এই প্রোডাক্ট? এটা আমাদের স্টক, মানে এই যে স্টক শেষ হয়ে গেছে, স্টক আর হয়ে গেছে। একটা কথা একটু জিজ্ঞেস করি, ওনার ছবি এত ঝোলানো কেন? এটা ঈদ উপলক্ষে ঝোলানো হয়েছিল, দেখেন লেখা আছে ঈদ মোবারক। ম্যামের ছবি এটা আমাদের আমাদের পার্ট, এটা আমাদের পার্ট। এটা ম্যামের ছবি আপনি ঈদ উপলক্ষে ঝোলানো হয়েছিল, সামনে তার ঈদ আছে, যাকে এটা এখন রাখা আছে এখানে। মার্কেট সেক্রেটারি আপনাদের প্রয়োজন, আপনাদের সহযোগিতা বাসায় ছিলাম, ফোন দিছে আসলাম। এখন বিষয়টা হয়েছে যে ইনাদের নামে অভিযোগ আছে, লিখিত অভিযোগ আছে ভোক্তাদের পক্ষ থেকে। হ্যাঁ, অভিযোগের প্রেক্ষিতে নোটিশ জারি করা হয়েছিল এবং নোটিশ ইনারা রিসিভ করেছেন, জিপি করে দেওয়া হয়েছে। ইয়েস এক্স্যাক্টলি ওনারা পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব বললেন হ্যাঁ নোটিশ পেয়েছেন। তারপরে ওনারা যোগাযোগ করেন। নোটিশের লেখা ছিল যে এই তারিখে শুনানি হবে, সেই তারিখে উপস্থিত হতেন বলেন, সেটাও হবে। নিয়ম তো তাই, জান আমার একবার আসছিল, আমরা যাই শুনানি করছি, শুনানি করতে তো হবে, কিন্তু বসে থাকলে তো হবে না। তার মানে এখন কি বলে ম্যানেজার, ওই এটাও দিবেন। এখন একটা চিঠি দেন, ওনারা যদি 11 তারিখের মধ্যে না আসে তাহলে গুরুতর অভিযোগ। হ্যাঁ, ওটা তো আপনার দোকান আছে বলে দেশি ড্রেস বিক্রি, ওটা তো দোকান আছেই, আপনি তো অ্যাকশন নিতে পারবেন নাই। মানে আমার মনে আরেকটা চিঠি দেন, উনি মনে ঢাকার বাইরে আসলে অবশ্যই যাবে, না গেলে তো আমরা আছি, আমরা হেল্প করবো নাকি? আচ্ছা, আমরা সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেন, আমরা একটু আলাপ করে। হ্যাঁ, শিওর 10 মিনিট সময় নিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব। জিএম আসবেন, আচ্ছা, অসুবিধা নেই, 10 মিনিট, কিন্তু 20 মিনিট পার হয়েছে, তারপরে তো আসছেন না। আমি ছিলাম না, আমি দৌড়ে আসছি, শুনি যেহেতু চেষ্টা করবো আমাদের সহকর্মীদের সাথে। ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে। ওনারা তো কোঅপারেট করলেন না।
এই যদি ম্যানেজার বলেন কে? তাহলে বলেন, যদি কল করে বলেন। ম্যানেজারকে আর কি আমি কথা বলবো তো আমার সাথে এই আমি কি বলছি? কিলে বলাইছে তুমি তো আমার সাথে কথা বলবা যাই হোক তুমি যাই তুমি চিঠি পাইছো কি হয়েছে এটা তোমার অফিসে তো একটা চিঠি পাইছে দোকানে তো একটা চিঠি পাইছে চিঠি ওহো, কিন্তু ফেরত যায় তুমি না। জানো চিঠি কিন্তু তো ফেরত যায় না। আমি বলি চিঠি তো পাইছে তো চিঠিটা তোমরা দেখা করো নাই এখন ওরা আসছে এখনো যদি এটা সমাধান না করো তো জিনিসটা বাড়তে থাকবে তুমি কি করবা হ্যাঁ? আমি তো জানিয়েছি মানে আমাদের যে এখানে এই আউটলেটের ম্যানেজার উনি আসতেছেন উনি কোথায় উনি হচ্ছে আমাদের অফিসে গেছেন উনি কতক্ষণ লাগবে আসতে 30 মিনিট বলছেন হ্যাঁ 30 মিনিট একটু আসতে বলো আসি সমাধান করে দিই কারণ এখানে মার্কেটে বদনাম হোক আমি পুলিশ প্রজা বদনাম হোক সেটা তো আমি দিব না মিনিট লাগবে না, কখন বলেছেন 30 মিনিট? না, স্যার পুলিশ প্রজা বদনাম হোক এটা আমি চাই না সুতরাং আমি সমাধান করে দিব উনাদেরকে সরকারি ডাকে তো চিঠি পাঠানো হয়েছে, চিঠি তো ফেরত যায়নি। চিঠি ফেরত না যাওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠান চিঠি কেউ না কেউ রিসিভ করেছে। তারপরেও কিন্তু আমরা কিন্তু ডিজিটালাইজেশন স্মার্ট বাংলাদেশকে প্রমোট করার জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও জারি করি। অবশ্যই উনি অবশ্যই সিল করেছেন এবং ফোন করা হয়েছে, বলেছেন যে আসবেন। না তাহলে যাবে তো এটা যাইতে তো- বাধ্য সমাধান করো যেহেতু পুলিশের মার্কেট এখানে কোনো অন্যায় কিছু মালিককে চলবে যেতে না। হবে এমন কোনো কথা নাই। উনি বা প্রতিনিধি ওনার গেলে হবে। প্রতিনিধি Right. ডকুমেন্ট গুলো নিয়ে গেলেই কিন্তু ওনারা প্রমাণ সমাধান করতে হবে। যদি পারে যে ওনার প্রোডাক্ট অথেন্টিক, হ্যাঁ। প্রবলেম তো নাই কোনো। আর না হলে জরিমানা দিয়ে আসবে একটা তো হবে না, প্রোডাক্টটা যদি নকল হয় তখন পরের কথা। সেটা বা উনি না যদি আমি না এনে আগে থাকে। অ্যাডভান্স বলে দিলাম কারণ না, না, যেহেতু ঠিক আছে। যদি ওনারা প্রুফ করতে না পারে সেক্ষেত্রে তাই হবে আমাদের অফিসার তো যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করেছে। এখন যদি এখন সহযোগী আমার এখন ফেস্টিভ্যাল- আমাদের আসতে হলো কেন? তিনজন এখন অফিসারকে কেন পুলিশ- আসতে হলো? সেটা আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করলে খুশি হইতাম যেমন আমি একটু যার পাঠাইছিলাম বিরুদ্ধে দৌড়ে আসছি অভিযোগ সরাসরি তার এখানেই তো আসলে কথা বলার কথা। আপনাকে আসলে এটার মধ্যে আমরা আগামীকাল আপনি ওনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা অবশ্যই যাবে উনি ডিসিশন বলছি ওনাকে বলছি আপনি একটা আপনার ডিসিশন নিয়ে আমাদের একটু সরে যাও না মানে না সাময়িক বন্ধ করে সময় দিব। নিয়মটাই এটা যে বন্ধ করে আমরা হিয়ারিং এর জন্য ওনাকে সময় দিয়ে দিব। উনি এসে বক্তব্য উপস্থাপন করে যদি দোষ প্রমাণিত না হয় তাহলে তো খারিজ হয়ে যাবে, আর যদি দোষ আমি প্রমাণিত সেক্রেটারি হয় হিসেবে তখন একদিন আপনাদের থেকে সময় চাচ্ছি এটা আমি স্যার একদিন আপনাদের থেকে সময় চাচ্ছি সেক্রেটারি হিসাবে এই উনি দেখা করবেন না দেখা হলে আপনি আপনাকে- সিল করে দিবেন আমি একদিন সময় জানাবো এখানে যে অভিযোগগুলো আসছে তো আপনার রেসপন্সিবিলিটি ছিল যেখানে ওই মনে করেন বিদেশি বলে দেশি হ্যাঁ, বুঝতে পারছি বিক্রি করছে, তো সেক্রেটারি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করছেন? না আমি তাহলে এখন ওরা আপনি live-এ তাহলে করে। আর request না করেন আমি না। রিকোয়েস্ট করছি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমাকে যেহেতু একটু দায়িত্বে আছি আমাকে না, আমি আসলে একদিন কি- সময় আমি আপনাকে বলি নাই যে আপনি একসাথে যাবেন না যাবেন অবশ্যই কিন্তু আমি একটা দিন সময় চাইছি একটা দিন আমাকে সময় দিন। না, আমরা তো কোনো উনি action না আসলে গেলে যাচ্ছি না। উনি এটা না তো গেলে আপনি সাময়িক- আসবেন আমি সহযোগিতা করবো এটা কেন আমি জানেন? আসবো। না এটা একটা ম্যারিট আছে, আপনি এটা একটু বুঝেন। আজকেও যদি এই 24 ঘন্টায় কেউ এই প্রোডাক্টটা কেনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে তখন কিন্তু ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে। অতএব আমরা যেহেতু এসেছি এখনো প্রমাণ পাইনি সেহেতু আমরা এটা সাময়িক বন্ধ রাখছি এটার কারণেও